আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স, এই বাইকটি আমরা ইঞ্জিন অয়েল ড্রেন দিতেছি। তা ইঞ্জিন অয়েলের কিছু ড্রেন দেওয়ার কিছু দিক নির্দেশনা থাকে, সেটাই মূলত আজকে আপনাদের মাঝে আমরা তুলে ধরবো। সর্বপ্রথম আমরা দেখতে পারতেছেন আপনারা ইঞ্জিন অয়েলটা কিন্তু ড্রেন দিছি। ড্রেন দেওয়ার পরে বাইকটা যদি কাজ করে তারপরে দেখবেন আপনার কিন্তু ইঞ্জিন অয়েলটা পড়ে। দেখেন ইঞ্জিন অয়েলটা কিন্তু পড়তেছেন, এই যে কাজ করলাম পরে ইঞ্জিন অয়েলটা কিন্তু পড়তেছে। যখনই আমরা ইঞ্জিন অয়েলটা ড্রেন দিব তখনই আমরা ডাইনে বাইক কাজ করে আপনার হচ্ছে ইঞ্জিন অয়েলটা ফেলাবো। একবার ডাইনে কাজ করবো, একবার বাইক কাজ করব, একবার ডাইন দিকে কাজ করব, একবার বাম দিকে কাজ করব। তাহলে কি হবে, আপনার পরিপূর্ণভাবে আপনার ইঞ্জিন অয়েলটা কিন্তু পড়বে। দেখতে পাচ্ছেন আমরা প্রথম বাম দিকে কাজ করলাম, কাজ করার পর ডাইন দিকে যখন কাজ করলাম তখন কিন্তু একটু পড়লো। আবার যদি আমরা বাম দিকে কাজ করি, বাম দিকে কাজ করার পর আবার ডাইনে নিই, তখন দেখবেন আপনার কিন্তু ইঞ্জিন অয়েলটা কিন্তু আবারও পড়বে। এবার বাম কাজ করো এদিকে, এই যে দেখতে পারতেছেন এই যে পড়তেছে ইঞ্জিন অয়েলটা কিন্তু। তা এরকম ভাবে আর কি মনে করেন যে আপনি অনেকক্ষণ লাগায় এরকম ডাইনে বামে করে ইঞ্জিন অয়েলটা কিন্তু ফেলে নেবেন। তারপর অনেক সময় দেখা যায় যে আপনার ড্রেন নাটের যে ওয়াশার যেটা আছে, যে ওয়াশার যেটা, এই ওয়াশারটা কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার হচ্ছে দুর্বল হয়ে যায়, তো গ্রুপ হয়ে যায়, তখন কিন্তু আপনার ড্রেন নাটের এই গোড়াতে কিন্তু আপনার ইঞ্জিন অয়েল লিক করবে। এই জন্য আপনারা যখনই আপনারা ড্রেন নাটটা খুলবেন তখনই আপনারা এই ওয়াশারটা কিন্তু অবশ্যই চেক দিয়ে নেবেন। এখন আমরা ইঞ্জিনের অয়েল ফিল্টারটা ইনস্টল করব। এটা হচ্ছে আমাদের অথেন্টিক অয়েল ফিল্টার। তা বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ভেজাল অয়েল ফিল্টার আছে, এই জন্য আপনারা খুবই সাবধানতাভাবে আপনারা মালগুলো যেখান থেকে যে সার্ভিস সেন্টার থেকে কিনেন না কেন দেখে শুনে এবং বুঝে কিনবেন। পরবর্তীতে দেখেন আপনার এই জায়গাটা সিল আছে, এই সিলটা যদি ডাউন হয়ে যায় তাহলে কিন্তু এই জায়গাতে মোবিল পড়বে। এই জন্য এই সিলটা কিন্তু এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। এই সিলটা কিন্তু আমরা পরিবর্তন করে দেবো। দেখবেন যদি সমান সমান হয়ে যায় তখন এই জায়গায় আঠা দিয়ে ইউজ করবো না। এই সিল যেহেতু পাওয়া যায় যেহেতু আপনার এই সিলটা ইনস্টল করে দেবেন তাহলে ভালো হবে। এটা হচ্ছে আমাদের মোবিল ফিল্টারটা, প্যাকেট থেকে বাইরে করছি। মোবিল ফিল্টারটা অনেকেই কি করি যে আমার মোবিল ফিল্টারটা কিন্তু আগে ভিজাই তারপরে কিন্তু আপনার কি করি লাগাই। এটা দরকার নেই আমার কোনো, আগে আমি লাগাবো, লাগানোর পরে আপনার 30 সেকেন্ড বাইকটা স্টার্ট করে রাখলে এটা কিন্তু অটোমেটিক মোবিল চলে আসবে। মতুলের 7100 যে 1040 মোবাইল যেটা আছে এটা দেবো। আর আরেকটা বিষয় বলে রাখি আপনাদের এখানে, যে বাইক যে গ্রেডের ইঞ্জিন অয়েল, ওই গ্রেডের ইঞ্জিন অয়েল কিন্তু আমরা ইনস্টল করব, অন্য গ্রেডের ইঞ্জিন অয়েল কিন্তু দেবো না। কারণ প্রত্যেকটা বাইক রিকমেন্ড যেটা করে আপনার ইঞ্জিনিয়াররা ওইটাই দেওয়া উত্তম, এই জন্য আমরা কেউ এখানে কিছু করব না। আর আরেকটা বিষয় আপনাদের দেখাই, এখানে আপনার ইঞ্জিনে লেখা আছে যেমন 850 ml ইঞ্জিন অয়েল দেওয়া লাগবে। আমরা এখানে যেহেতু আপনার মোবিল ফিল্টারটা ইনস্টল করছি সেহেতু আমরা 100 গ্রাম বাড়াই দেবো, 950 ml দেবো। আপনারা অনেকেই কি করে আপনার 950 ml এর জায়গায় 1 লিটার দিয়ে দেয় আর কি। 1 লিটার দিয়ে দিলে ক্ষতি নাই, কিন্তু 1 লিটার না দেওয়াই সবচেয়ে উত্তম।